সুনান তিরমিজির রিওয়ায়াতের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার রিওয়ায়াত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় আসলেন, জন্মগ্রহণ করলেন, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা করলেন দুটো মেন্ঢা, মানে দুটো আপনার দুম্বা। করার পরে আল্লাহ রসুল কি করলেন, হযরত আম্মাজান ফাতেমাকে বললেন, ইহলাকি রাসাহু, ওনার হাসানের মাথাটা মুন্ডন করে দাও। মুন্ডন করে দিয়ে বিজানাতি শাআরিহি ফিদ্দা ফাসাদ্দাকি বিজানাতি শাআরিহি ফিদ্দা, আর ওই চুল পরিমাণ আল্লাহর রাস্তায় তুমি ওই ওজনে রূপ সদকা করে দাও। সুনানে তিরমিজির রিওয়ায়াত। তাহলে কি কি বুঝলাম? আজান দিতে হবে, তাহনিক করাতে হবে, সুন্দর নাম রাখতে হবে, তার আকিকা করতে হবে, তার মাথা মুন্ডন করে ওই সমপরিমাণ সদকা আল্লাহর রাস্তায় করতে হবে, তার জন্য বরকতের দোয়া দিতে হবে। আমরা সবাই করি তো এগুলো নাকি? 6টা হক পার হলো। 7 নম্বর হক হলো ওই বাচ্চার জন্যে হোসনে আদাব। যখন একটু বড় হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, বাচ্চাদেরকে নামাজের শিক্ষা দাও, কোরআনের শিক্ষা দাও। কখন? যখন তারা 7 বছর হয়। 7 বছর বয়সে নামাজের শিক্ষা দাও। ওয়াজরিবুহুম ইজা বালাগা 10 সিনিন, আর যদি নামাজ না পড়ে 10 বছর যখন হবে, হালকা একটু মারধর করো। ওয়াফাররিকু বাইনাল মাদাজি', আর 10 বছর হওয়ার পরে তাদের বিছানা আলাদা করে দাও। 3টে জিনিস এই রিওয়ায়াতের মধ্যে এসেছে। তাহলে মুরু আওলাদাকুম 7 সিনিন, 18 বছরের ছেলে বলছে বাচ্চা এখন ঘুমাচ্ছে, আহা কি বাচ্চা! ওই বাচ্চা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সকালে বাচ্চা এখন ঘুমাচ্ছে, ওটা বাচ্চা না বাচ্চার বাপ? 7 বছর বয়সে যদি সন্তানকে নামাজের হুকুম না দেওয়া হয়, যখন 12 বছর বয়সে সে বালিগ হয়ে যাবে, ওই সন্তানকে আপনি হুকুম দেবেন, ও কিন্তু 12 বছর পর্যন্ত মোটামুটি টেড়া হয়ে আছে, ওকে সোজা করে এত সহজ হবে না। পরে যদি আমি হাই হাই করি, আমার কিন্তু হবে না। রসুল কি শিক্ষা দিয়েছেন দেখুন, ইসলাম কি আমাদেরকে নির্দেশনা দিয়েছে দেখুন। আমরা যদি 7 বছর বয়স থেকে বাচ্চাকে প্র্যাকটিস করাই, 7 থেকে 10 বছর পর্যন্ত 3 বছর অনেক হাজার হাজার নামাজের সাজদা সে দেখতে পাবে, রুকু সে দেখতে পাবে, হাজার হাজার নামাজে সে শরীক হবে, ওই সওয়াবগুলো বাম্মার আমল নামায় নেকা হবে। বাচ্চা অভ্যস্ত হবে, আমল তার আসবে। ওই বাচ্চা একটু বড় হওয়ার পরে আর নামাজের জন্য তাকে ডাঁট ডপট করার কোনো দরকারই পড়বে না। বললাম যে বাচ্চাকে নামাজের হুকুম দিতে হবে, কোরআনের তালিম দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন ব্যক্তি এসেছেন, এসে সন্তানের অবাধ্যতার জন্য আল্লাহ রাসূলের কাছে শিকায়ত করছেন যে আল্লাহ রাসূল, আমার এই ছেলেটা আমার মোটে কথা শোনে না, পেরেশান করে দিয়েছে, কাঁদছেন। আল্লাহ রাসূল বললেন, বাচ্চাকে ডাকো। বাচ্চাকে ডাকা হলো। ডাকার পরে বাচ্চা বলছে যে আল্লাহ রাসূল, আমাকে কোনোদিন শেখায়নি বাপ কাকে বলে, বাপের সম্মান কিভাবে করতে হবে শেখায়নি, জানাইনি আমাকে। বাপ কোনোদিন বসে আমাকে বলেনি বাপের এই হক রয়েছে, মায়ের এই হক রয়েছে, বাপের সঙ্গে এমন কথা বলতে হয়, চাচার সঙ্গে এমন কথা বলতে হয়, মুরব্বীদের সঙ্গে এমন কথা বলতে শেখায়নি। আল্লাহ রাসূল তখন বললেন যে দোষ বাচ্চার নয়, দোষ আপনার, আপনি শেখান। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদান মিন নাহলিন আফদালা মিন আদাবিন হাসানিন। যদি কোনো বাপ তার সন্তানের জন্য উপহার দিতে চায়, সবচাইতে বড় উপহার হবে তাকে সুন্দর আদব আচরণ শিষ্টাচারের শিক্ষা দেওয়া। কোন বাপ আছে বলি তো যে আমার সন্তানকে আমি প্রতিদিন বসিয়ে একটা একটা আদব শেখাই? তাহলে ওই সন্তান যদি আমাকে গালি দেয়, আমার কথা না শোনে, বুড়ো বয়সে গিয়ে কাঁদলে আর হবে? একটা কাদা যখন নরম থাকে, তাকে আপনি যা খুশি তাই বানাবেন, এদিক ওদিক এদিক ওদিক। ওই কাদাটা শক্ত হয়ে যাওয়ার পর আপনি বানাবেন, ওটা আর বানবে না, ভেঙে যাবে। বেশি কিছু বললে বলবে আমার সংসার আলাদা, তুমি আলাদা খাও। এই যে পরিস্থিতির সম্মুখীন আমরা হচ্ছি, আমরা কিন্তু ভুল কিন্তু নিজেদের স্বীকার করতে শিখি। আমরা সন্তানদের হক নষ্ট করার কারণে আমাদের কিন্তু এই পর্যায়ে পৌঁছাতে হচ্ছে। এই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। এখনো